আসসালামু আলাইকুম, আমি এস এম সাদিদ। আজ আমরা দেখব যে এরকম একটা আইপি অ্যাড্রেস আর সিআইডিআর ভ্যালু দিয়ে আছে। সো এইখান থেকে আমাদের সাবনেটিং মার্কস কতগুলো হতে পারে সেগুলো সাবনেট বের করতে, কতগুলো সাবনেট হতে পারে সেগুলো কাউন্ট করতে হবে। তো সাবনেটের ভিতরে আবার নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, ব্রডকাস্ট, ফার্স্ট সাবনেটের ভিতরে এগুলো বের করতে হবে, সেকেন্ড সাবনেটের ভিতরে এগুলো বের করতে হবে। এখন এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকলে আমরা বুঝবো কি করে যে এইটার জন্য আমার দুইটা সাবনেট বের করতে হবে, বা তিনটা বের করতে হবে, বা চারটা বের করতে হবে। সেটা ক্যালকুলেশনের জন্য নাম্বার অফ নেটওয়ার্কটা বের করতে হবে। নাম্বার অফ নেটওয়ার্ক আর হোস্টটাও লাগবে, এই দুইটা বের করলে হবে। তো নাম্বার অফ নেটওয়ার্ক কিভাবে বের করতে হবে এইটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছি। সো আপনারা এইটা যদি না বের করতে পারেন, সো আমার আগের ভিডিওটা দেখে আসেন। আর নাম্বার অফ, আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই, সেখান থেকেও দেখতে পারেন। আর নাম্বার অফ হোস্টও কীভাবে বের করতে হয় এটাও দেখাইছি। তো এইটার জন্য দেখাইলাম না, তাইলে ভিডিও আরও বড় হয়ে যাবে। এখন আসুন আসল এইভাবে আমরা বুঝছি যে যতগুলো নেটওয়ার্ক বের করতে হবে, নাম্বার অফ যতগুলো নেটওয়ার্ক সেই কয়টাই সাবনেট আমার বের করতে হবে। এখানে যেহেতু নাম্বার অফ নেটওয়ার্ক সংখ্যা 2, তাই আমার এই আইপি অ্যাড্রেসের জন্য দুইটা সাবনেট বের করলেই হয়ে যাবে, এর বেশি আর সাবনেট আসবে না। আশা করি বুঝাইতে পারছি। এখন আসুন যে নেটওয়ার্ক অ্যাড্রেস এইটা কিভাবে বের করব। দেখেন যে আমাদের ফার্স্টে যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে এইটাই আমার ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস। তার মানে আমার ফার্স্ট মানে জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেসটা তাই হবে 192.168.0.0। এইটা হইলো ফার্স্ট সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আসুন যে ফার্স্ট ভ্যালিড হোস্টটা কত হবে। তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট কি হবে, এগুলো সব সেম থাকবে 192.168.0.0। এইখানে আসার পরে 0 আছে, এর থেকে 1 বেশি হবে। ফার্স্ট ভ্যালিড হোস্ট সবসময় নেটওয়ার্ক অ্যাড্রেস যা থাকে তার থেকে 1 বেশি হয়। তার মানে এখানে যদি 2 থাকতো এখানে 3 হইতো, এখানে 0 আছে তাই এখানে আমি 1 দিতেছি। এখন আসুন যে ফার্স্ট ভ্যালিড হোস্ট বের করার পরে লাস্ট ভ্যালিড হোস্ট বের করার আগে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে হবে। এখন ব্রডকাস্ট অ্যাড্রেসটা কিভাবে আমি বের করব। দেখেন এইখানে টোটাল হোস্ট আছে 128টা। তো আমি এইখানে এই আগের অ্যাড্রেসগুলো সব সেম লিখি, আগে যা যা আছে এগুলো তাই হবে 0। এখন দেখুন আমার এইখানে দুইটা সাবনেট আছে না, আমি যে ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস কত পাইছি 192.168.0.0। এখন সেকেন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে কত হবে, এই 0-র সাথে 128 যোগ করতে হবে, কারণ আমার হোস্ট প্রত্যেকবার 28। যদি থার্ড হইতো তাহলে 128-এর সাথে আবার 128 যোগ করতাম, তখন 256 পাইতাম। আশা করি বুঝাইতে পারছি। তার মানে আমার এই নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 192.168.0.0.128। দেখছেন এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করছি। তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস 128 হইলে এই ব্রডকাস্ট এই নেটওয়ার্ক অ্যাড্রেসের থেকে সবসময় 1 কম হয়, তার মানে 127 হবে। বুঝাইতে পারছি আশা করি। আর এই ব্রডকাস্ট অ্যাড্রেসের থেকে লাস্ট ভ্যালিড হোস্ট 1 কম হয়, এগুলো সব আগের সব সংখ্যা সেম থাকবে, জাস্ট এইটা 1 কম হবে, তার মানে 126। এই যে ফার্স্ট সাবনেটের আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করা হয়ে গেছে। এখন আসুন এইটা আমরা বের করি। এই সেকেন্ডটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে কত হবে 192.168.0.0। এইটা কত হবে, 1 বেশি হবে বলছিলাম 129। তার মানে এবার লাস্ট ভ্যালিড হোস্ট পরে বের করব, আগে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করব। ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে 192.168.0.0। এখন দেখেন আমার থার্ড তো নাই, তাহলে আমি কিভাবে বুঝতেছি কিভাবে হবে, আমি অবশ্যই হোস্ট দিয়ে কাউন্ট করব। এটা 0 হয়েছে, তারপরে 128 হয়েছে, তারপরে কত হইতো 256। আমি হোস্ট সবসময় এইভাবে যোগ করব, তার মানে 256 থেকে 1 বিয়োগ দিলে কত আসে 255। এইভাবে বের করছি, দেখছেন এটা না লিখলেও আমি বের করতে পারছি। আর লাস্ট ভ্যালিড হোস্ট তাহলে কত হবে 192.168.0.254। এখন একটা বিষয় আছে, এইটা আপনাদের ক্লিয়ার করি, যে সাপোজ দেখেন আমার এইখানে কিন্তু এইটার সিকোয়েন্স শেষ হয়ে গেছে, মানে আমার 255-র পরে আর নাই। এরপরে যদি আমি থার্ড সাবনেট আসতো তখন কিন্তু আমার এইটা এই ব্লকে আর হইতো না, এই ব্লক ফুল হয়ে গেছে, আমার তখন এই ব্লকে কাজ করা লাগতো, এর জন্য এইটার ক্ষেত্রে আর আসেনি। তখন এইখান থেকে আমার 1 শুরু হইতো, এইটা 256ই থাকতো। যেমন
92.168.1.255 থাকতো বা 56 থাকতো এরকম, মানে এরপরে 2 আসতো। এইটা এবার ফিল আপ হয়ে যেত, মানে এই সাইডগুলো ফিল আপ থাকতো, এবার এগুলো আমি চেঞ্জ করতাম। মানে এটা জাস্ট কনসেপ্টের জন্য আপনাদের বলে বুঝালাম। পরবর্তী ভিডিওতে আরও এরকম অনেক এক্সাম্পল আনবো আপনাদের বোঝার সুবিধার্থে। ফার্স্ট লেকচারে আমরা দেখাইছিলাম যে এরকম থাকলে সাবনেটিং কিভাবে বের করতে হয়, এই যে সেই ক্যালকুলেশনগুলো, এগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে এইটা দেখে তারপরে এইটা দেখলে আপনাদের কাছে অনেক ইজি লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।